53 বছরে যারা শাসন করেছে তারা নতুন করে কোনো আশা দেখাতে পারবে না। এখন তাদেরকে পরিবর্তন করে ইসলামকে ক্ষমতায় আনতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। আর সংসদে নারীদের সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি ভোট ব্যবস্থা রাখার কথা জানান ফয়জুল করিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। বাংলাদেশের মানুষ দেখতে চায় না, পরিবর্তন করতে হবে। সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার হিসাবে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। শুক্রবার জুমার নামাজের পরই সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো তরুণ যোগ দেন ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় এই সভা। রাজপথের আন্দোলন সংগ্রামে বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে এই সাহসী যোদ্ধারা যেই ভূমিকা রেখেছে, এই জাতি দীর্ঘদিন তা মনে রাখতে বাধ্য হবে। আগামী নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে, নালে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাজদেরকে, এই যারা নাকি জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে, গুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে। সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য আমি বিশেষ করে বলবো, যারা নাকি হাজার হাজার মায়ের কোল খালি করেছে, তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন। আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখদের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই। আবু সাইদের হাত প্রসারিত গুলিবিদ্ধ, বুক নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, এখন আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি চলে নাই। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন, আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন। আর দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, ফেসিবাদ সরকার সব ধ্বংস করে গেছে, ধ্বংসস্তূপের উপর দিয়ে নির্বাচন হতে পারে না। ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোনো বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। ইসলামী যুব আন্দোলনের এই পঞ্চম যুব কনভেনশনে ইসলামী আন্দোলনের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। জুমার নামাজের পরই সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সমাবেশ থেকে তারা আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।